হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে নিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘার সমুদ্র দেখতে, কারণ একটু পরেই আমরা আবার হোটেলে ফিরে আমাদের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব দীঘার সাইড সিন করতে। তো সকালবেলায় এসছি, সকালবেলা বলতে এখন বাজে প্রায় 7টা, কিন্তু কি অস্বাভাবিক রোদ তোমরা চিন্তা করতে পারবে না। মানে রোদে মনে হচ্ছে ফেটে যাচ্ছে। ভাগ্যিস একটা ছাতা এনেছিলাম, তাই ছাতাটা মাথায় দিয়ে অন্তত কিছুক্ষণ সময় দাঁড়ানো যাচ্ছিল। আর এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে নিউ দীঘা। আমরা যেহেতু ওল্ড দীঘাতে আছি, তো আমরা এখান থেকে সোজা চলে যাব নিউ দীঘাতে। আর এই দেখো মা দেখছে চারিদিকে তাকিয়ে। যদিও নিউ দীঘাতে যাওয়া সেরকম কোনো কারণ ছিল না, কিন্তু তাও এর আগে যেহেতু মা কোনোদিনও যায়নি, তাই মাকে একবার দেখিয়ে আনলাম। ওখানে গিয়ে দেখি এখানকার থেকে যথেষ্ট ভিড়, আর বেশ সকাল সকালই সব নেমে গেছে স্নান করতে। তো আমাদের ফেরারও একটু তাড়া ছিল। আমরা আর হোটেলে গিয়ে আমাদের ব্রেকফাস্ট করলাম না, আমরা এই নিউ দীঘাতেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমরা এখানে এসে ধোসা খেয়েছিলাম, জানো তো। আর এই ধোসাটা না বেশ টেস্টি ছিল। 60 টাকার মধ্যে তোমার মশলা ধোসা পেয়ে গেছিলাম, বেশ ভালোই লেগেছিলো খেতে। আর তোরসা খেয়েছিল ম্যাগি। এই করতে করতে জানতো অনেকটা বেলা হয়ে গেছিলো, আর আমরা মোটামুটি ঠিক করেছিলাম যে আজকের মধ্যেই পুরো ঘোরাটা কমপ্লিট করে নেবো। তো যাই হোক, এবার আমরা এখান থেকে হোটেলে ফিরে আবার চেঞ্জ করে সোজা বেরিয়ে গেছিলাম সাইট সিন করতে। আর প্রচণ্ড রোদটা এত বেড়ে গেছিলো না, মানে চিন্তার বাইরে। তো যাই হোক, আমাদের টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনে। আর আমরা এবারে গিয়ে প্রচুর ডাব খেয়েছিলাম, জানো তো। মোটামুটি 30-40 টাকাতেই ভালো ভালো ডাব পাওয়া যাচ্ছিলো। এই দেখো আমরা এসে গেছি চন্দনেশ্বর মন্দির। তোর শেখায় দাঁড়িয়ে জল খাচ্ছে, ওর জল তেষ্টা পেয়েছে। ওর তো কোথাও দাঁড়ালে জল তেষ্টা পেয়ে যায়। আর আমি দেখো মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো ভালো করে। আর মা এই যে মন্দিরের পাশে যে পুকুরটা আছে, এখান থেকে জল এনে আমাদের মাথায় ছেটাচ্ছিল। এই পুকুরটা জলটাকে সবাই অনেক মানে পুণ্য স্নান বলে, অনেকে স্নানও করে এখানে। আর এই দেখো মন্দিরটা, এটা শিবের মন্দির ছিল। তো আমরা এখান থেকে সোজা চলে যাব তালসারি। কিন্তু রোদ আজকে একদম সাংঘাতিক। এই দেখো আমরা এবার চলে এসেছি তালসারিতে। আর এই যে আমরা নৌকাতে বসে পড়েছি। নৌকাতে প্রথমে উঠতে গিয়ে তোরসা তো এত টাল খেয়ে গেছে যে ভয় পেয়ে গেছিলো। তো যাই হোক, ওকে ধরে নিয়েছিলাম, যদিও ওরও দোষ না, কারণ নৌকাটা একটু সরে গেছিলো। তো ওকে কোলে করে আবার নামিয়ে নিয়েছিলাম, আর এই নৌকার মধ্যেই বসেছিলাম। এর আগে যখন প্রথম গেছিলাম 10 বছর আগে, আমার বিয়ের পর, তখন কিন্তু মানে বর্ষাকালে যেহেতু গেছিলাম, এত কষ্ট হয়নি। আর এই রোদের মধ্যে বসে থেকে বাপরে, মনে হচ্ছিলো মাথার চাঁদই ফেটে যাচ্ছে। তো এইভাবে করতে করতে আমরা বেশ কিছুক্ষণ ঘুরলাম। ঘুরে টুরে বেশ ভালোও লাগছিলো, ভালো লাগছিলো না তা না, কিন্তু অনেক কিছু নতুন নতুন জিনিস দেখা যায়। তো মোহনা জিনিসটা আমার এমনিতেই ভীষণ ভালো লাগে। আর এই যে নদীটা, এটা তো সুবর্ণরেখা নদীর সাথে মানে সুবর্ণরেখা নদী মোহনা আর কি, এটা বঙ্গোপসাগরে পড়ছে। তো সত্যি জাস্ট অসাধারণ লাগে। আর এই দূরে দেখো ঝাউ গাছের বন, এটাও খুব সুন্দর লাগে। কত নৌকা এমনি নদীতে আনতে, এমনি নৌকাগুলো ঘুরে বেড়াচ্ছে। সেগুলো আবার মাঝে মাঝে একটা ভেসে চলে আসছে, তখন আবার নৌকার সাথে ধাক্কা লেগে যাচ্ছে, নৌকাটা দুলে উঠছে। আর আমরা যারা মোটামুটি এগুলো তো অভ্যস্ত নই, আমাদের ভয় লেগেও যায়, খুবই ভয় লাগে যে এই মনে হয় পড়ে যাবার। সাঁতারও আমরা যাই না, যদিও এইসব জায়গাতে নদীতে খুব একটা গভীর থাকে না, নদী খুব একটা গভীর থাকে না, কিন্তু তা হলেও কেমন লাগছে? ভালো লাগছে? যাবো না, বাড়ি যাবো ভাবছিলাম। তো এখন আর ভয় লাগছে না, তখন নৌকাটা সরেও গেছে, তো ভয় তো লাগবে। আমরা আসলে নৌকো করে ঠিক মাঝখানটায় যাচ্ছি, মানে যেখানে অনেকটা চর পড়েছে, কারণ ওখান থেকে নাকি মোহনাটা খুব ভালো দেখা যায়। তো আমরা ওই জন্য ওইখানে যাচ্ছি। আর এখানে জলের ঢেউ কিন্তু খুব বেশি, জানো তো। মানে নৌকাটা খুবই দুলছে। দুটো নদীর যে মানে যেহেতু নদী আর সমুদ্রের মিলনস্থল এই জায়গাটা, আর পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো কালার যেহেতু দুরকম না, ওটা তো মোবাইলে অতটা ভালো করে বোঝানো যাচ্ছিল না, কিন্তু খুব
পরিষ্কার, এমনি চোখে খুব ভালো মতোই বোঝা যাচ্ছে যে দুটো মিশছে একসাথে। তো খুবই খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। নৌকা করে মাঝখানে চটটা এসে আমরা দাঁড়িয়েছি, এখান থেকে আরও ভালোভাবে মোহনাটা দেখার জন্য। আর এখানে প্রচুর লাল কাঁকড়া আছে, যদিও আমরা দেখতে পাইনি। কে বলতে পারে যে বহরমপুর থেকে চলে এসেছে? না, এটা সুবর্ণরেখা নদী, তোমার বড়। কেমন লাগছে মা? আর মাথা থেকে হাতটা ফুল 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 চলে এসছে। ওই সব নদীতে ফেলে, ওইগুলোই তো। তোষা, কেমন লাগছে? না, এখন জলে হাত দিতে হবে না, একদম জলে স্নান করলে এই জলগুলো নোংরা, এগুলো একদম জায়গাকার দেখ কত জঞ্জাল। দীঘাতে জেলে দেয়, জেলি মাছ খেয়েছে নাকি খেয়েছে, অর্ধেকটা পড়ে আছে। এই দেখো জেলিফিশ, এটা না দীঘাতে এলে দেখা যায়, পুরীতে গিয়ে অতটা দেখা যায় না। আর এবার আমরা এখান থেকে সোজা ফিরে যাব হোটেলে, তারপর আবার গিয়ে স্নান টান করবো। আর এই যে এটা হচ্ছে মাসির বাড়ি আমাদের, আমরা এবার হোটেলের দিকে ফিরছি। আবার স্নান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার আমরা রাত্রেবেলায় বেরোবো জগন্নাথ মন্দির দেখতে। এদিকে মন্দির সবারই। এই দেখো আমরা এসে গেছি জগন্নাথ মন্দির দেখতে। আর রাতে এত সুন্দর লাগছিল না, খুব সুন্দর লাগছিল। দিনের বেলাতে ঘোরাঘুরি করা অতটা সম্ভব না, এত রোদ, কিন্তু রাতে কিন্তু সত্যিকারেই দারুণ লাগছিল। আর মোটামুটি ভালোই ভিড় ছিল। আমরা যখন মন্দিরে ঢুকেছি তখন প্রায় 7টা বেজে গেছে, আর 8টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। ওই জন্য একটু তাড়াতাড়িও ঘুরেছি, কিন্তু তাহলে ছবি না তুললে কি আর হয়, ভিডিও তো করতেই হয়, কারণ ভিডিওগুলোই আলটিমেটলি থেকে যায় আমাদের সাথে। তো ভেতরে মন্দিরের একদম ভেতরে আর কি, যেখানে ঠাকুরের মূর্তিটা আছে সেখানে ভিডিও করা বারণ আছে, কিন্তু আদারওয়াইজ এমনি মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আর ব্যাগটা চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছে। পুরীতে যেমন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে অত ঢুকতে পারি না, কিন্তু এখানে ওইসব নিয়ে সমস্যা হয়নি। আর এই যে তোরসা মায়ের সাথে দাঁড়িয়ে আছে একটা জায়গায়, তারপরে রেখেছি ওকে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এক একটা দরজা বন্ধ ছিল মন্দিরের, কেন জানি না, যাই হোক ওটা হয়তো নিয়ম হবে। আর এই দেখো পুরো মন্দিরটা, যদি মন্দিরটা রাস্তা থেকে দেখতে পুরোটা যেমন দেখা যায়, তো আরও সুন্দর লাগে। তো ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো এখানে আমরা ঘুরে নিয়ে আমরা এরপরে সোজা চলে যাব ঢেউসাগর পার্কটা দেখতে। তো ওই পার্কের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখে নাও। এইবারে আমরা এসে গেছি ঢেউসাগর পার্কে। আর এইখানে এসে এই জিনিসটা আমি নতুন দেখলাম, বেশ ভালোই লাগছিলো আমার দেখতে। ঢেউসাগর পার্কের টিকিট আছে এখানে, বোধহয় টিকিট আমার ঠিক মনে পড়ছে না, তবে 20 টাকা কি 25 টাকা এরকমই হবে। টিকিট কাউন্টার আছে বাইরে। আর এখানে রাত্রেবেলার দিকে ঘুরতেও ভালোই লাগছিল, তবে ওই সামনাসামনি একটু লাইটটা বেশি, একটু ভেতরের দিকে একটু অন্ধকারই আছে। এই যে এখানে একটা টয় ট্রেন আছে, এই টয় ট্রেনটা চলে মাঝে মাঝে, তো আমরা যখন গেছিলাম তখন কিন্তু চলছিল না। আর ভেতরে পার্কটাও বেশ সুন্দর সাজিয়েছে। আর এখানে আর একটা টয় ট্রেন এমনি রাখা আছে, ওখানে তোরসা উঠে মাঝে মাঝে নামছে, উঠছে, বসছে। মা একটা সাইডে চুপ করে বসে আছে, মা হাঁপিয়ে গেছে এত ঘুরতে ঘুরতে, কারণ জগন্নাথ মন্দিরটা সত্যি অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে জগন্নাথ মন্দির। ওই জন্য বলে আমি আর পারছি না, তোরা যা হাঁট, হেঁটে করে যে মা বসে আছে। আর এইদিকে আমি বললাম যে না এই তো চলো একটু ঘুরে আসবে ভেতরটাও। তো প্রথমে আমাদের এখানে বসে একটু চা খাওয়ার কথা ছিল, কিন্তু এখানে আর বসে চা খাওয়া হলো না, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো ভাবলাম একদম সি বিচে গিয়েই চাটা খাবো। আর এই দেখো তোরসা এখানে দৌড়োদৌড়ি করছে, বাবার সাথে ছবি তুলতে ব্যস্ত। আর এই যে ভেতরটা দিয়ে যাচ্ছি, ভাবছি বোধহয় ভেতরে কিছু আছে, বাট এখানে কিছুই নেই। ভেতরে গিয়ে এমনি দেখছি একটা এমনি ঘর আছে। তো এই রাস্তাটা দিয়ে আমরা সোজা উপরে উঠে গেলাম। এই রাস্তাটাতে গিয়ে ভেতরে ঝাউবনটা আছে, আর এখানে এই যে এই রাস্তাটা গিয়ে সোজা তোমার সমুদ্রের ধারেই পড়ছে। তো এই জায়গাটাও বেশ সুন্দর, এই জায়গাগুলো খুব ভালো লাগছিল, কারণ লাইটিংটা যেহেতু বেশ ভালো আছে। দেখো
ঢেউসাগরের মধ্যেই বাচ্চাদের এই পার্কটা আছে। এখানে বেশ কয়েকটা দোলনা আছে, আবার বড়রাও দোলনাতে উঠছে, কিন্তু কোনো দোলনাতে মানে কোনো অসুবিধা হচ্ছে তা না, অনেক বড় 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 বাচ্চারাও উঠেছে। আর এই যে এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার মানে বাড়ি তো না, আমাদের সি বিচে চলে যাওয়ার আবার কথা হচ্ছে। আমরা আবার ওল্ড দীঘাতে ফিরে যাব। সারাদিন আজকে প্রচুর ঘোরা হয়েছে আর শরীর আর নিচ্ছে না, ক্লান্ত লাগছে প্রচণ্ড। তো এই দেখো, এটা হচ্ছে ঢেউসাগর পার্কের লাইটিং যেটা করেছে। আর এইবার আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। তো এবার ওখানে সি বিচের ধার থেকে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা হোটেলে ফিরবো। এখন মোটামুটি বেজে গেছে কিন্তু প্রায় 9টার কাছাকাছি। আর এই দেখো জগন্নাথ মন্দিরটা, তোমাদের বলেছিলাম পরে বাইরে থেকে দেখাবো। তো এই দেখো জগন্নাথ মন্দিরের রাস্তা থেকে কি দারুণ লাগছে দেখো লাইটটা। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওগুলো আপলোড করতে একটু হয়তো সময় লাগবে, কারণ বাড়িতে ফিরবো, তারপরে বাড়িতে সব আরও অন্যান্য কাজ আছে, সেগুলো সারবো, তারপরে হয়তো ভিডিওটা আপলোড করতে পারবো। তো তোমরা কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বাড়িতে চলে গিয়ে মা একদম সরাসরি তোমাদের সাথে ভিডিও করবে, কথা বলবে। তো চলো আজকের মতো টাটা। দেখি রাত্রেবেলায় কি খাওয়া দাওয়া জোটে। পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। পরের দিন যখন ভিডিও আনবো তখন কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেছি। তো চলো টাটা।